সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। তো আজকের যে টপিকস, অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বই 118 পৃষ্ঠায় একটা চিত্র আছে। 118 পৃষ্ঠায় একটা বক্স আছে এবং এই বক্সটা যে চিত্রের আলোকে করতে হবে সেই চিত্রটা হচ্ছে 117 পৃষ্ঠায়। এটা তোমার 117 পৃষ্ঠা 117 পৃষ্ঠাতে এই চিত্রটা আছে। তো এই চিত্রের 117 পেজের চিত্রের আলোকে 118 পেজের যে বক্সটা পূরণ করতে হবে, এখানে আছে দেখো যে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে বক্সটি পূরণ করো। তো 118 পেজে একদম শুরুতে একটা বক্স দেয়া আছে। তোমরা পাঠ্য বইটা হাতে নাও, অবশ্যই 118 পেজে গিয়ে দেখবা যে একটা বক্স আছে একদম উপরে। ওখানে দেখো যে জিনিসটা আছে আমি দেখাবো, এইরকম একটা বক্স আছে আর বক্সটাতে দেয়া আছে যে এ বি স্কোয়ার ইকুয়াল বিলংস এ সি স্কোয়ার বিলংস। তো দেখো এ বিটা হচ্ছে এই যে এইখানে দুইটা সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, একটা এ বি ডি আর একটা আছে এ সি ডি। তো দেখো এ বি ডি একটা ত্রিভুজ, যেখানে এ সি হচ্ছে অতিভুজ, বিডি হচ্ছে ভূমি এবং এডি হচ্ছে লম্ব। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এই এ বি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব হলো এডি আর ভূমি হচ্ছে বিডি। তো আমরা যেহেতু এইখানকার বৈশিষ্ট্য ব্যবহার করে সমাধান করব, সেই সমাধানটা তোমরা যদি একটু খেয়াল করো, দেখো যে এই এডিটাকে আমি এই পাশে নিয়ে আসব আর বিডি এই এ বিটাকে ডান পাশে নিয়ে যাব। তো ঠিক নেওয়ার পরে এখানে এডিটাকে আমরা রেখে দেব। উভয় ত্রিভুজে যে কমন অংশটা আছে এডি বাহু, এই এডি বাহুকে আমরা কাঠামো বস্তু বা এডি বাহুকে সেন্ট্রাল পজিশন ধরে আমরা এখানকার সমাধানটা করব। তো তথাপি এডি বাহুকে আমি লেফটে অর্থাৎ বাঁ হাতে রাখবো এখন। আর এখানে যে এবি আছে এই বাম পাশ থেকে বিডিকে এই আমি ডান পাশে নিয়ে যাব। তখন এটা ছিল পজিটিভ, এখানে এসে নেগেটিভ, অর্থাৎ এটা প্লাস ছিল, এখানে এসে মাইনাস হয়ে যাবে। দেখো এই ফরম্যাটটুকু রেখে দিবা, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই এ সি ডি ত্রিভুজের কথা যদি আমি বলি, তো এ সি ডি ত্রিভুজে এসি হচ্ছে অতিভুজ। দেখো এসি স্কোয়ার ইকুয়াল টু লিখে রাখছি এডি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস সিডি হচ্ছে ভূমি স্কোয়ার। তো আমি আগেরটার ন্যায় এই এডি স্কোয়ার প্লাস সিডিকে এখানে এডি প্লাস সিডিকে আমি বাম পাশে নিয়ে আসবো আর এসিকে ডান পাশে নিয়ে যাব। সমগ্র অংশ যখন পরিবর্তন করা হয় তখন চিহ্নের কোনো পরিবর্তন হয় না। যদি এইখানের সমগ্র অংশ থেকে কোনো একটা পদকে পরিবর্তন করা হয়, সেই ক্ষেত্রে শুধুমাত্র তার বিপরীত চিহ্ন ব্যবহার করা হয়। তো এইটা আমি যখন সমগ্র অংশ নিয়ে আসি চিহ্নের কোনো চেঞ্জ হয়নি। তো আমি এডিকে রেখে দেবো আগের মতো করে। এডি এখানে যেহেতু কমন বাহু এইটা, এডিকে রেখে দিলাম। যেহেতু পাশাপাশি দুইটা ত্রিভুজের কমন একটা বাহু রয়েছে এডি, সেই দিকটাকেই পূর্বের ন্যায় রাখবো। এডি স্কোয়ার ইকুয়াল টু সেই এসি অতিভুজ স্কোয়ার মাইনাস সিডি অর্থাৎ অতিভুজ স্কোয়ার মাইনাস সিডি অর্থাৎ ভূমি স্কোয়ার। তো দেখো এই দুইটা অংশ পাইছে। উভয় ক্ষেত্রেই কিন্তু এডি এর মান আমি বের করে নিচ্ছি, যেহেতু কমন বাহু তাই উভয় ক্ষেত্রে যে এডি এর মানটা আমি সেম রুলে বের করব। তো এডি যখন আমি রেখে দিছি, এখন দেখো এরপরে তোমার বইয়ে একটা লাইন করে দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে খেয়াল করবে, সেটা হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল সমান এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তো সেই ক্ষেত্রে দেখবা যখন আমি এটুকু সমাধান করছি, এটুকু লেখা আছে, আমি প্রত্যেকটা জায়গায় এর ওই চিত্র অনুযায়ী এই মানটা পাতাইছি, মানটা বসিয়েছি। এখন দেখো এ বি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার, তা এ বি এর মান কত সি, তাহলে আমি সি স্কোয়ার দিলাম। বিডি হচ্ছে এক্স, তাহলে আমি এক্স স্কোয়ার দিলাম ইকুয়াল। তারপরে দেখো আছে এসি স্কোয়ার, এসিটা হচ্ছে দেখো এসিটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার, আর এখানে সিডি স্কোয়ার সমান এ এক্স স্কোয়ার। তো এ এক্সটা হোল স্কোয়ার, এ এক্স একটা পদ আছে কোনটা, সিডি, কারণ এই টোটাল বাহুটা এই বিসি বাহুটা ছিল হলো এ, সেখান থেকে এই বিডিটা হচ্ছে এক্স চলে গেছে, তাহলে এ থেকে এক্স বাদ দিলে আমি ডিসি সিডি পাইব। তো সিডি এর মান হচ্ছে এ মাইনাস এক্স আছে, তো এ মাইনাস এক্সকে স্কোয়ার দিব। এখন দেখো এটুকু এভাবেই থাকবে, এটুকু থাকবে, এ মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে গেছে। তো তখন আমি কি করলাম, এ স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন এর দেখো এই ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, তো মাইনাস দিয়ে ভিতরের প্রত্যেকটা পদকে আমি গুণ করব, তাদের বিপরীত চিহ্ন ধারণ করবে। এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়েছে, প্লাস ছিল
মাইনাস হয়েছে। একইভাবে দেখো উভয় পদে মাইনাস এক্স স্কোয়ার আছে, উভয় পদে খেয়াল করবা উভয় পদে দেখো এই যে মাইনাস এক্স স্কোয়ার আছে, আমরা উভয় পদকেই মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে এটা চলে যাবে, অর্থাৎ এটা কেটে দিতে পারি এভাবে। এখন দেখো তাহলে কি থাকলো, সি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax। তো আমি এই পুরো অংশটাকে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2, পুরো অংশটাকে আবারও আমি বাম পাশে নিয়ে আসবো আর সি স্কোয়ারকে আমি ডান পাশে নিয়ে যাব। কেননা আমাকে দেখো যে আমি যেটা করছিলাম আর কি, যে এখানে কাটিনি, এখানে তুমি না কাটো, এখানে না কেটে এই পোড়া টুককে তুমি এই পাশে নিয়ে আসো বাম পাশে, আর এই অংশটাকে ডান পাশে নিয়ে যাও, তারপরে কাটো। এখান থেকে মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ারটা কাটো, আগেরটা স্টিল নাও, এখানে স্টিল রেখো, এইটুকু টোটালি চেঞ্জ করি, তারপরে তুমি এই পাশটা চেঞ্জ করার পরে কাটো। তাহলে কি হবে, এই অংশটুকু তোমার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax এখানে থাকবে ইকুয়াল টু সি স্কোয়ার হবে। আমার তো লাগবে এক্স এর মান, তাহলে বাকি অংশটুকু আমি পরিবর্তন করে ফেলবো। দেখো এই লাইনটা এখানে আসো, তাহলে আমি 2x এর পদটা রেখে বাকি পদগুলোকে আমি এই ডান পাশে নিয়ে যাব। তখন কি হবে, এখানে যে বি স্কোয়ার প্লাস ছিল, এখানে যে বি স্কোয়ারটা আমি মাইনাস হয়ে গেছে, এখানে যে স্কোয়ার মাইনাস ছিল, এখানে এসে সেটা প্লাস হয়ে গেছে। এখন তাহলে তুমি এটুকু বুঝলা। এখন যেহেতু তোমার এক্স এর মানটা বের করা লাগবে, এক্স এর মানটা তুমি চাচ্ছ, প্রশ্ন মতে তোমার এক্স ইকুয়াল টু কী হবে, দেখো যে এক্সটা থাকবে আর 2 এ তো এক্স এর সঙ্গে গুণ আকারে আছে, যার কারণে যখন সেটা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পাশে যাবে তখন সেটা ভাগ হয়ে যাবে। তো এই জায়গাতে তাই করছি, 2ax এর এই পাশে এসে এখানে যেহেতু এক্স এর সঙ্গে গুণ আকারে ছিল, এই পাশে এটা ভাগ আকারে হয়ে গেছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, আর এর পরবর্তী ভিডিওতে এর নিচের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমি সমাধান করে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি কোথাও না বোঝা থাকে তাহলে কোশ্চেন করো, কমেন্ট করো, অবশ্যই কমেন্টে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যার যে জায়গায় সমস্যা মনে করো, কোথাও না বুঝলে, এবং এই লাইনের পরে নিচের লাইনটা কিভাবে আসলো, কিভাবে হলো, যে কোনো মতামত যে কোনো কারণে তুমি কমেন্ট করতে পারো, আমি অবশ্যই উত্তর দিব। ধন্যবাদ সবাইকে।